সংযুক্ত আরব আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর চাহিদা মাথায় রেখে দেশীয় পণ্য আমদানি করেন প্রবাসী ব্যবসায়ীরা। দেশটিতে নিয়মিত রপ্তানির তালিকায় রয়েছে পোশাক, ফলমূল, সবজির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। এসব পণ্য ছোট বড় সুপার শপ ও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যায়। দেশটি থেকে রপ্তানি আয়ের বড় অংশ আসে এসব পণ্য থেকে। চলতি অর্থবছর দেশটি থেকে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে নিটওয়্যার, ওভেন গার্মেন্টস ও পাটজাত পণ্য থেকে। গেল বছর অ্যাগ্রো প্রোডাক্টও ছিল এই তালিকায়। পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থ বছরে দেশটি থেকে $48 কোটি রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হলেও গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশটি থেকে রপ্তানি আয় এসেছে $28 কোটি। লক্ষ্যমাত্রা থেকে এখনো যা $20 কোটি পিছিয়ে। আমাদের আগে শিপমেন্টের যে ব্যাপারটা সেটা আমাদের আগে 15 দিনে আমরা শিপমেন্ট পেয়ে যেতাম। এখন সেই শিপমেন্ট আমাদের 45 ডেজ লাগে। নতুন যে গভর্নমেন্ট আছে ওরা যদি এখন আমাদের শিপমেন্টটা ডাইরেক্ট করতে পারে ঢাকা টু দুবাই, তাহলে আমাদের এখানে 45 ডেজ না 10 ডেজ তো 15 ডেজ ভিতরে আসবে। দুবাই বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর জানান, 2022-23 অর্থ বছর থেকে দেশটিতে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি কমতে শুরু করে, যে কারণে ধারাবাহিকভাবে কমছে রপ্তানি আয়। চলতি বছরেও হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি নেমে এসেছে শূন্যের কোঠায়। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি বাড়াতে হলে বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং ও ফ্রেট ফরওয়ার্ড চার্জ কমানোর বিকল্প নেই। পাশাপাশি ফল ও সবজির মতো পণ্যের আউটপুট প্যাকেজিং বিশ্বমানের করার দাবি তাদের। দেশে উৎপাদিত পণ্যের জন্য বাজার গবেষণা সহ আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করা, রপ্তানির ঝুড়ি সম্প্রসারণ করতে ঔষধ, মিনিকেট চাল, মৌসুমি ফল ও সবজি, বায়ো ডিসপোজেবল প্লাস্টিক পণ্য, পাট ও চামড়াজাত পণ্য অন্তর্ভুক্ত করতে বলছেন প্রবাসীরা। আমরা যারা বাংলাদেশি এখানে 10 থেকে 11 লক্ষ লোক আছি, আমরা কিন্তু বাংলাদেশি চালটা আমরা পাই না। আমরা সবাই কিন্তু ইন্ডিয়ান চালটাই খাই। বাংলাদেশের সমৃদ্ধ ওষুধ শিল্প আছে। এই বাংলাদেশের সমৃদ্ধ ওষুধ শিল্পের কোনো ওষুধ ইউএর বাজারে পাওয়া যায় না। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত বলছেন, গত বছর দেশের অস্থিতিশীলতায় রপ্তানি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চলতি অর্থ বছরের অবশিষ্ট সময়ে এই আয়ে ফিরতে পারে সমতা। আমাদের একটা ইকোনমিক পার্টনারশিপের কথা আমরা ভাবি, যে পার্টনারশিপ হলে আমরা মনে করব যে সংযুক্ত আরব আমিরাত আমাদেরকে একটা ইনএভিটেবল পার্টনার হিসেবে গণ্য করবে। ব্যবসায়ীরা বলছেন, হোম টেক্সটাইল ও কৃষিপণ্যের উপর জোর দেওয়ার পাশাপাশি এই খাতে আয় বাড়াতে হলে ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত 2টি সরাসরি কার্গো ফ্লাইট নিশ্চিত করতে হবে। রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানগুলোকেও আরও বেশি করে এগিয়ে আসার দাবিও তাদের। কামরুল হাসান, জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত।